আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এখানে আজকে আমরা দেখাবো যে ইলাস্ট্রেটরের হাফ টোন ইফেক্ট ইউজ করে কিভাবে এরকম একটি সুন্দর লোগো তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে আমি একটি আর্টবোর্ড নিব। নিউ ফাইলে ক্লিক করে আর্টবোর্ডের আমি এখানে পিক্সেল দিব, পিক্সেল দিয়ে এখানে উইডথ দিব হচ্ছে 1080 আর নিচে হাইটও একই রাখবো 1080 দিয়ে দেন আমি ক্রিয়েট করব। ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ওই ধরনের লোগো তৈরি করার জন্য প্রথমে লাইন নেব। লাইন শিফট ধরে আমি এখানে একটা লাইন আঁকলাম। আঁকার পরে আমি এই লাইনকে সিলেক্ট করে এখানে অপাসিটি দিয়ে দিব 30 পিক্সেল, 30 পিটি। দিলে এই লাইনটা একটু মোটা হইল। এখন আমি ইউনিফর্মে যাব। ইউনিফর্ম থেকে এখানে আমি দিব এই উইথ প্রোফাইল 1। এটা দিলে এই ধরনের একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। দেন আমি স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে এখানে ক্যাপ দিব হচ্ছে রাউন্ড ক্যাপ, কর্নার দিব হচ্ছে রাউন্ড কর্নার এবং ড্যাশ লাইনে এখানে আমি এটাকে 0 করে দিব এবং গ্যাপ এখানে আমি দিব হচ্ছে 15 দিয়ে আমি আগে দেখব যে গ্যাপটা হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে দেন আমি গ্যাপটা আস্তে আস্তে বাড়াবো। এইভাবে করে আমি বাড়িয়ে নিলাম। আর একটু বাড়াই এইভাবে করে। হ্যাঁ, এটাই থাক। তারপরে আমি এটাকে বাইরে এখানে ক্লিক করে এই উইন্ডোটাকে আমি হাইড করে দিলাম। এখন আমি এটাকে অল্টার প্রেস করে কপি করব। শিফট অল্টার প্লাস পরে শিফট প্রেস করে এখানে কপি করে আনলাম। আনার পরে এই দুটাটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাব। অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব। ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে গিয়ে স্পেসিফাই স্টেপ দিব, দিয়ে এখানে দিব হচ্ছে 15 দিয়ে আমি ওকে দিয়ে দিব। তারপরে আমি আবার অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে মেক এখানে ক্লিক করলে দেখা গেল যে এখানে আমার এই লাইনগুলা কাছাকাছি হয়ে গেছে। তো আমার একটু দূরে দূরে লাগবে। তো দূরে আমি এটা কিভাবে করে করতে পারি? দূরে এটা করার জন্য আমি আবার কন্ট্রোল জেড প্রেস করব। কন্ট্রোল জেড প্রেস করে এইটাকে আমি একটু দূরে সরায় ফেললাম। তারপরে আবার অবজেক্টে গেলাম। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এখানে আমার মেক অপশনটা আসতেছে না, সেই ক্ষেত্রে আবার আমাকে ব্লেন্ড অপশনে গিয়ে এখানে যেটা আছে এটাই রেখে আমি ওকে করে দিব। তারপরে আবার অবজেক্টে যেয়ে ব্লেন্ড অপশনে গিয়ে না হয়নি। এখানে না হওয়ার কারণটা হচ্ছে আমি শুধুমাত্র এইটাকে সিলেক্ট করেছিলাম। আমাকে দুটো লাইনকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন আমি ব্লেন্ড অপশনে যদি মেক দিই, দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। তো তারপরও দেখেন একটু মানে কাছাকাছি লাগে আসতেছে। এই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি। কন্ট্রোল জেড প্রেস করে আমি অবজেক্টে গেলাম। অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে গেলাম। ব্লেন্ড অপশন থেকে এখানে এটা একটু কমিয়ে দিব, 14 করে দিব। 14 করে দিয়ে ওকে দিই। তারপর আবার অবজেক্টে গিয়ে ব্লেন্ড অপশনে যাব, মেক করে দিব। দেখেন এখানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখানে সুন্দর মতো করে ফাঁকা ফাঁকা হয়ে গেছে।
এখন আমি এটাকে ধরে অবজেক্টের থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ক্রিয়েট করব। ক্লিক করার পরে এখানে আমি ওকে দিয়ে দিব। ওকে হয়ে গেল, এটা টোটালি এক্সপ্যান্ড হয়ে গেল। এরপরে আমি উইন্ডোতে যাব, উইন্ডো থেকে স্যাম্বল অপশনটা আমি অন করে দিব। এই যে স্যাম্বল অপশনটা অন করে দিয়ে এটাকে ধরে ডার্ক করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে এখানে নিউ সিম্বল নামে একটা অপশন চলে আসবে। এখানে আমি একটা নাম দিলাম হাফ টোন দিয়ে এখানে যেটা যেভাবে আছে আমি আর কোনো কিছু মডিফাই করব না, করে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে গেলে এখানে একটি সিম্বল ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে ধরে ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেলে এরপর আমি একটি সার্কেল টুল নেব, ইলিপস টুল নিয়ে এখানে একটা সার্কেল আঁকবো। সার্কেলটি আঁকার পরে আমি এটাকে অপাসিটি দিয়ে দিব, ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা আমি দিব। দেওয়ার পরে স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে এখানে আমি যে রাউন্ড করেছিলাম এগুলি টোটালি এখন এই ক্যাপ করে দিব। ড্যাশবোর্ড যেটা আছে এটা আনসিলেক্ট এইভাবেই থাকবে। থাকার পরে আমি এটাকে সিলেক্ট করে ধরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, করে ডিলিট প্রেস করব। ডিলিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে যাব, 3D ক্লাসিকে যাব। এটা যদি আপনাদের ইলাস্ট্রেটর আপডেট ভার্সন হয়ে থাকে তাহলে দেখবেন আপনার নিচে এখানে এই অপশনের নিচে 3D ক্লাসিক একটা অপশন আছে। আর যদি এটা লোয়ার ভার্সন হয়ে থাকে 2018 সাল 17 সাল তাহলে এটা থাকবে না, ডিরেক্টলি এই তিনটা অপশনই দেখাবে। তো আমি রিভলভে ক্লিক করব। রিভলভে ক্লিক করে আমি ম্যাপ আর্টে যাব, ম্যাপ আর্টে গিয়ে ইনভিজিবল জিওমেট্রি এখানে আমি ক্লিক করে দিব। ইনভিজিবল জিওমেট্রি ক্লিক করে দিয়ে এটাকে এদিক টেনে নিয়ে আসে। দেন আমি সিম্বলে যেটা ক্রিয়েট করেছি হাফটোন নামে এটা আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমি এটাকে একটু রোটেট করি, রোটেট করলে এর ইফেক্টটা দেখা যাবে। তারপরে আমি এটাকে একটু বাড়িয়ে দিই, এইভাবে না বাড়িয়ে যেটা আছে কন্ট্রোল জেড দিয়ে বা ছোট করে আগের পজিশনে রাখবো। এখানে দেখেন যাতে করে সুন্দর যেন দেখায় সেইভাবে করে এটাকে আমার ক্রিয়েট করতে হবে। দেন আমি ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দেন ওকে দিয়ে দিলে দেখেন কি সুন্দর একটি লোগো এরকম ক্রিয়েট হয়ে গেল। তারপরও এখানে দেখেন ফোটা ফোটা আছে, এটা কারণটা হচ্ছে বাহিরে চলে গিয়েছিল সিম্বলটা। তো আমি আবার কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আবার আমি 3D ক্লাসিকে যে রিভলভে যাব, রিভলভ ক্লাসিকে যে ম্যাপ আর্টে যাব, ম্যাপ আর্টে গিয়ে এখানে আমি হাফ টোন করে দিব আর এখানে করে দিব ইনভিজিবল জিওমেট্রি। এটা আমি করে দিয়ে এটাকে একটু রোটেট করে দিব। রোটেট করে দিও, এটা হচ্ছে না। এর কারণটা হচ্ছে আমার
যেই সিম্বলটা আমি ক্রিয়েট করেছিলাম সেই সিম্বলটা সঠিক হয়নি। আমি এখানে আবার নিয়ে আসলাম, নিয়ে আসে এটাকে ব্রেক লিঙ্ক টু সিম্বল করব, করার পরে আনগ্রুপ করলাম। এখান থেকে কিছু ইফেক্ট আমি ডিলিট করে দিব, আনগ্রুপ করে কিছু লাইন আমি ডিলিট করে দিব। এভাবে করে ডিলিট করে দিয়ে এই কয়েকটা লাইন রাখে গ্রুপ করব, গ্রুপ করে দেন আবার এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসে এখানে আমি 3-4 দিয়ে ওকে দিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপরে আমি সার্কেলটা নিয়ে অল্টার শিফট প্রেস করে সার্কেলটা আনলাম, আনার পরে আমি এখানে স্ট্রোক কালার দিব, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাতে আমি ক্লিক করব, ডিলিট করে দিলাম। তারপরে আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে 3D এন্ড ম্যাটেরিয়ালসে গিয়ে 3D রিভলভ ক্লাসিকে ক্লিক করলাম, করার পরে ম্যাপ আর্টে ক্লিক করলাম, এখানে ইনভিজিবল জিওমেট্রিতে ক্লিক করার পরে তারপরে আমি এই সিম্বলে নিউ সিম্বলটাতে ক্লিক করলাম, করার পরে দেন আমি এটা একটু রোটেট করি, রোটেট করার পরে এটাকে একটু বড় করে নিয়ে আসি, আর একটু বড় করি, হ্যাঁ এভাবে করে রেখে দেন আমি ওকে ক্লিক করব, ওকে দিব। দেখেন আমার এরকম একটি শেপ তৈরি হয়ে গেল। দেন আমি এটাকে পুরাটাকে ধরে সিলেক্ট করে ইডি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, আবার পুরোটাকে ধরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব, এক্সপ্যান্ড হয়ে গেল। আবার অবজেক্ট থেকে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটা ব্যালেন্সটাকে হাই করে দিয়ে ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দেওয়ার পরে আনগ্রুপ করলাম। এখানে যে বাড়তি সার্কেলগুলো আছে এগুলি আমি সিলেক্ট করে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, করার পরে এগুলি আমি দেখে ডিলিট করে দিব। এখন আর সার্কেলগুলা নেই, এগুলি ডিলিট হয়ে গেল। এরপরে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে ধরে গ্রুপ করব, গ্রুপ করে এটার উপরে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে উইন্ডো থেকে আমাকে গ্রেডিয়েন্ট সেই অপশনটা নিয়ে আসতে হবে, এটা আগে থেকেই করা আছে। আমি এখানে গ্রেডিয়েন্ট অপশনটা, এই যে এখানে গ্রেডিয়েন্ট অপশনটা আছে, এখান থেকে আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেল। দেন এটাতে আমি ডাবল ক্লিক করে রেডটাকে সিলেক্ট করে দিব, ফার্স্টে রেড। তারপরে এখানে আমি আরেকটি বাকেট নিব, নিয়ে এখানে আমি পার্পল সিলেক্ট করে দেব, আর এখানে আমি পেস্ট কালার সিলেক্ট করব। দেন আমি এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত বড় করে টানবো। দেখুন কত সুন্দর এরকম একটি লোগো তৈরি হয়ে গেল। আপনি চাইলে এখানে কোম্পানির নাম লিখতে পারেন, কোম্পানি এখানে আমি নেমটা এভাবে লিখে দিলাম, আপনারা আপনাদের কোম্পানির নেমটা এখানে দিয়ে দিবেন। আমি ফন্টটা একটু চেঞ্জ করে দিই, এখানে মেরিট প্রো আছে, আমি অন্য নাম দিয়ে দিই।
এবং এখানে আরেকটু 3D লুক দেওয়ার জন্য আমি এটা ঠিক এই নিচ বরাবর এইভাবে একটা বল ইলিপস টুল দিয়ে একটা সার্কেল ড্র করলাম। সার্কেলটি ড্র করে আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইটা আমি এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিব, দিয়ে এটা আমি রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করব। রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এডিট গ্রেডিয়েন্টে যাব, যে একটু জুম করি, জুম করে নিয়ে আমি এইভাবে করে ছোট করে দিব। তারপরে আমি ইফেক্টে যাব, ব্লার অপশনে গিয়ে গসিয়ান ব্লার নিব, নিয়ে এই ব্লারনেসটা একটু কমাই দিব, আমি ওকে করে দিব। ওকে করে দিয়ে এটাকে আমি নিচে রাখবো, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করে আর একটু নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসে এটার অপাসিটিটা একটু কম করে দিব। অপাসিটি কম করে দিয়ে আমি এখানে এটাকে ফিট অন স্ক্রিন করে দিয়ে দেখেন কত সুন্দর একটি কোম্পানির লোগো তৈরি হয়ে গিয়েছে। এই টেকনিক অবলম্বন করে আপনারা আপনাদের কোম্পানির লোগোগুলো তৈরি করতে পারেন। আজকে একটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়েছি, এতদিন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে ডিজাইনগুলো করতে হয়, কিন্তু এখানে দেখবেন ডিজাইনে করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হয় যে অ্যাপ্লাই করে করে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হয়। এই বিষয়টা আজকে আমি এই ভিডিওটা আপনাদের দেখিয়েছি, যে ফার্স্টে আমি একটা অ্যাপ্লাই করলাম, হলো না, তারপরে ওই জিনিসটা আমি আবার কিভাবে ক্রিয়েট করতে পারি, আবার কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা কিভাবে করবেন ওটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। এইভাবে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, নিজেরা বাসায় ইমপ্লিমেন্ট করবেন যে এইভাবে করলে কেমন হয়, বা ওই টেকনিকটা ভাবে অবলম্বন করলে কেমন হয়। এই জিনিসগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন বাসায়। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের পারফেকশনটা খুব তাড়াতাড়ি আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।